আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিশেষ কয়েকটি জায়গা রেখেছেন। হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা, তারপরে রয়েছে মদিনাতুল মুনাওয়ারা, তারপরে বাইতুল আকসা। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিছু সময়কে নির্ধারণ করেছেন অন্যান্য সময় থেকে। এই সময়টি একটু বেশি দামের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসকে, তারপরে রমাদান মাস লাইলাতুল কদরকে, জুমার দিনকে। কোনো মুমিন যদি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমাদানে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। আজকে আমরা যে ইফতার মাহফিল এসেছি, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, এই সংগঠনটি কোনো ব্যক্তির সংগঠন নয়, কোনো দলীয় সংগঠন নয়, এটি প্রতিটি ঈমানদারের সংগঠন। কথা বলে গভর্নমেন্টকে আমরা এই জাতীয় ইফতার মাহফিল থেকে বলছি, অনতিবিলম্বে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঘোষণা করা না হয়, আমরা আর মিছিল মিটিং সমাবেশ করব না, সাহাবায়ে কেরামের আদল গ্রহণ করে তরবারি দিয়ে ফায়সালা করব ইনশাআল্লাহ। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আদহারে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিশেষ কয়েকটি জায়গা রেখেছেন, যেই জায়গার বরকত তুলনামূলক অন্য জায়গা থেকে অনেকটাই বেশি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে কিছু সময়কে নির্ধারণ করেছেন অন্যান্য সময় থেকে। এই সময়টি একটু বেশি দামি। জায়গার মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা, তারপরে রয়েছে মদিনাতুল মুনাওয়ারা, তারপরে বাইতুল আকসা, এমন করে ইত্যাদি। আর মাসের মধ্যে এবং সময়ের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে নির্ধারণ করেছেন আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসকে, তারপরে রমাদান মাস লাইলাতুল কদরকে, জুমার দিনকে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান আমাদেরকে দিয়েছেন আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর এই রমাদানকে, রোজাকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে এই রমজানকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজান থেকে তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোনো মুমিন যদি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমাদানে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্যে, গুনাহ মাফের জন্যে, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যে। এই রমাদান মাস পেলাম, রোজা রাখলাম, কিন্তু আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর নৈকট্য পেলাম না, তাহলে সাধারণ মানুষের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য রইল না। যেহেতু আল্লাহ তাআলা এই রমাদান মাস দিয়েছেন তাকওয়ার জন্যে, আমরা এই রমজান মাসে চেষ্টা করব তাকওয়া অর্জন করার জন্য। আর আজকে আমরা যে ইফতার মাহফিল এসেছি, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, এই সংগঠনটি কোনো ব্যক্তির সংগঠন নয়, কোনো দলীয় সংগঠন নয়, এটি প্রতিটি ঈমানদারের সংগঠন। কথা বলেন ঠিক কিনা? এই সংগঠনের দাবি কি? এই সংগঠনের দাবি কোনো টাকা পয়সা কিংবা কোনো উচ্চ পর্যায়ে কোনো ক্ষমতা নয়। এই সংগঠনের একটাই দাবি, তাদেরকে কাফের ঘোষণা করা। ঠিক কিনা? যুগে যুগে যারাই ক্ষমতা এসেছে বাংলাদেশে, সবাই ইসলাম ও মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে, কোনো ওয়াদা রক্ষা করে নেই। বর্তমান গভর্নমেন্টকে আমরা এই জাতীয় ইফতার মাহফিল থেকে বলছি, অনতিবিলম্বে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঘোষণা করা না হয়, আমরা আর মিছিল মিটিং সমাবেশ করব না, সাহাবায়ে কেরামের আদল গ্রহণ করে তরবারি দিয়ে ফায়সালা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।